বোয়ালখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নির্দেশনায় 200 জন দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সরোয়াতলী ইউনিয়ন পরিষদে উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ এনামুল হক সজীবের সভাপতিত্বে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার পক্ষ থেকে চট্টগ্রাম ৮ আসন অভিভাবক জনতা আলহাজ আবু সুফিয়ান ভাইয়ের নির্দেশনায় আজকে সরোয়াতলীর নিম্ন আয়ের মানুষের মাঝে আমরা ছাত্রদলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি কিছু সহযোগিতা করার জন্য। আজকের এই সহযোগিতাটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ধারাবাহিক কর্মসূচির একটা অংশ। এই অংশ ইনশাল্লাহ আমরা অতীতেও করে এসেছি, জনগণের পাশে ছিলাম বাংলাদেশ জাতীয় ছাত্রদল, বর্তমানে আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করে আজকে যারা কষ্ট করে এসেছেন আমাদের সামান্য উপহার নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ঢাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আমাদের পক্ষ থেকে সামান্যতম উপহার আপনাদের জন্য রেখেছি। আমি আশা করছি সবাই সুশৃঙ্খলভাবে উপহারগুলো গ্রহণ করবেন। এই সময় উপস্থিত ছিলেন সরোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি HM কুতুবুদ্দিন চৌধুরী, সরোয়াতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহির আহমেদ চৌধুরী, বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম বাহাদুর, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সেকান্দার আহমদ আদিল, উপজেলা ছাত্রদল নেতা হাসান হিমু, শহীদুল ইসলাম সজীব, মোহাম্মদ জুবাইর রায়হান, মোহাম্মদ সাকিব, জাবেদ, আরাফাত শাকিল, মোহাম্মদ আরমান, সালমান খান রিয়াদ, মুন্না, রিয়াদ, পিয়াল সহ আরও অনেকে। যে ছাত্ররা আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে, ষড়যন্ত্র চলছে সেটা ব্যাঘাত করার, আমাদেরকে বলে গেলে হবে না। আমরা কোনোভাবেই এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। এই ষড়যন্ত্রকে আমাদেরকে দৃষ্টিতে আনতে হবে। দোসররা এখনো কিন্তু রয়ে গেছেন। ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা ব্যাঘাত করার জন্য, খর্ব করার জন্য ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ ছাড়া আমরা আগাতে পারবো না। ইতিমধ্যে চোখে পড়ছে আমাদের, যদি বা আজকে আমরা হয়তো আয়োজন করতে পারছি স্বাধীনভাবে, আমাদের মনের মতো আয়োজন করতে পারছি, কিন্তু আমরা কি পেরেছিলাম? বিগত 16 বছর আমাদেরকে নানাভাবে, আমাদের ছাত্রদেরকে, আমাদের যুব দলের নেতাদেরকে, বিএনপির নেতাদেরকে হয়রানির মাধ্যমে, মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। আজ আমরা সেটা থেকে আমরা মোটামুটি স্বাধীন হয়েছি। আজ আমরা স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে গুম, খুন, সন্ত্রাসের মাধ্যমে যেভাবে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক দলগুলাকে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেটা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি।